যখনই অ্যাওয়ার্ড পাই আমার কাছে খুব ভালো লাগে। অ্যাওয়ার্ড মনে হয় আমার কাজের স্পিড আরো বেশি বাড়িয়ে দেয়। মনে হয় যে আরো ভালো ভালো কাজ করতে হবে, আরো বেঁচে থাকতে হবে ভালো কাজ দিয়ে। তো আমি যখন অ্যাওয়ার্ড পাই তখন আরো কাজের উৎসাহ বাড়ে। আজকে অ্যাওয়ার্ড পেয়েছি, আমার রিসেন্ট একটি ছবি রিলিজ হয়েছে শেষবাজি। শেষবাজি চলচ্চিত্রের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি বেস্ট অ্যাক্ট্রেস করেই যাচ্ছি, কারণ আমি আমার রিসেন্ট একটি ছবি করছি, আমি সরকারি অনুদানের ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে। এই প্রথমেই আমি সরকারি অনুদানে কোনো ছবিতে সাইন করেছি এবং সেই ছবির অলরেডি শুটিং আমার শেষ হয়ে গেছে। আশা করছি এই বছরটা আর নাই, সামনের বছর 2026-এ আমরা এই ছবিটা দেখতে পাবো। একদিন পরে মনে কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলাম, ইদানিং দেখছি যে অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, এত অ্যাওয়ার্ড প্রোগ্রামে আমাকে ইনভাইটেড আসে। তো আমার কাছে মনে হয় যেগুলো কোয়ালিটিফুল অ্যাওয়ার্ড অনুষ্ঠান সেগুলোতে আমি যাওয়ার চেষ্টা করি, আদারওয়াইজ স্কিপ করি। কারণ এখন আপনারা সবাই জানেন যে আমি মানে বিয়ের পরে একটু নিজের সাংসারিকভাবে নিজেকে একটু সামনে নিয়েছি। সো আমার কাছে মনে হয় যেগুলো আমার লাইফের জন্য প্লাস পয়েন্ট হবে বা আমার কেরিয়ারের জন্য প্লাস পয়েন্ট হবে সেই কাজগুলি করবো, আদারওয়াইজ কোনো ছোটোখাটো কাজে আমি সময় নষ্ট করতে চাই না। তো আপনার ভাইয়া নিচে আছে, আমার জন্য ওয়েট করছে, বললো যে তুমি যাও অ্যাওয়ার্ড নিয়ে আসো, কারণ ও আসলেই সাংবাদিক ভাইয়ারা যেভাবে ধরে ও আসলে একটু লজ্জাই পায়, ও ক্যামেরার সামনে ওইভাবে ভালো করে কথা বলতে পারে না। তো বললো যে আমি গেলে তো আবার ভাইয়ারা ধরবে আমাকে, তো তুমি যাও অ্যাওয়ার্ড নিয়ে আসো, আমি ওয়েট করছি। ও নিচেই আমার জন্য ওয়েট করছি। আমি সবসময় মানবতার জন্য কাজ করি, সব কাজ যে দেখিয়ে করতে হয় তা কিন্তু না। আমি এমন অনেক কাজ করি যেগুলো মানুষের মানে বিপদে মানুষের পাশে থাকার চেষ্টা করি। তো অনেকে বাচ্চা বিয়ে দিতে পারছে না, বিয়ের জন্য ফার্নিচার কিনতে হবে, মেয়ের বিয়ে হচ্ছে না, বা অনেকে হাসপাতালে ভর্তি চিকিৎসা করাতে পারছে না। আমি প্রতি মাসেই এরকম 2-4-10টা জায়গায় আমাকে হেল্প করতে হয়। আমি তো খুব ছোট মানুষ, আমার হয়তো বা অনেক টাকা নেই, আমার যতটুকু সামর্থ্য আছে আমি অতটুকু দিয়ে 8-10 জন মানুষকে প্রতি মাসেই হেল্প করি। আর আমার অর্থ দিয়ে আমি চেষ্টা করি গরিব কিছু ফ্যামিলিকে চালানোর। এগুলো আসলে আমি বলতেও চাই না, সবসময় দেখানো সম্ভব হয় না। প্রতি বছর হয়তো রমজানে অনেক বেশি কাজ করি, রমজানে মানুষকে ইফতার দেই, বা শীতের মধ্যে মানুষকে কম্বল বিতরণ করি, রোজার মধ্যে অনেক মানুষকে ঈদ উপহার দেয়, এগুলোই হয়তো আপনারা দেখেন। কিন্তু সারা বছর আমার দ্বারা যে কিছু ফ্যামিলি চলে সব কিছু তার দেখানো সম্ভব।